everyone, I'm Rishita and today I'm here again to share some amazing vocabularies with you all. তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো সিনোনিমস। ইংলিশে এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট যে আমরা এটা বুঝি যে একটা ওয়ার্ডের কত রকম সিনোনিমস থাকতে পারে। সিনোনিম কথার অর্থ হলো আমি যদি কোনো একটা শব্দ বলি তাহলে তার পরের বা অপর যে শব্দটা আমি ইউজ করব সেটা অ্যাবসলিউটলি সেম মিনিংয়ের। সে ফর এক্সাম্পল আমি যদি বলি বিউটিফুল, এটার পরিবর্তে আমি কিন্তু মাইন্ড ব্লোয়িং অর গুড লুকিং এইটাও ইউজ করতে পারি, কিন্তু অনলি বিউটিফুল রিল্যান্টলেসলি ইউজ করতে থাকলে আমাদের স্পিচটা কাইন্ড অফ থিডিয়াস হয়ে যাবে, আর যেটা কিন্তু শুনতে একদমই ভালো লাগবে না। তো সেই কারণে আজকে আমি আপনাদের সাথে কিছু অ্যামেজিং ওয়ার্ডস আর তার সাথে তাদের সিনোনিমটা শেয়ার করতে চলেছি। কিছু সিনোনিম আমি শেয়ার করব, তো আপনারা প্লিজ প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ান উই হ্যাভ বেফুল, BEFOOL। এবার একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের সকলের জন্য যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটা জানি। দ্যাট সিম্পলি মিনস যে ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ থেকে বিলং করে, মানে আমাদের যে পার্টস অফ স্পিচ আছে তাদের মধ্যে থেকে কোন পার্টস অফ স্পিচ এই ওয়ার্ডটা। সো বিফুল ইজ আ ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব। তো আমাদেরকে এটা ভার্ব হিসেবে ইউজ করতে হবে। বিফুলের অনেক রকম সিনোনিমস রয়েছে। এটা সিম্পলি মিনস টু চিট অর ট্রিক। সো এটার সিনোনিমসগুলো হচ্ছে ব্যাম্বুজল, হোক্স, hoodwink, delude, dupe. So by only using before, your speech will be monotonous. So you are advised to use these synonyms instead. Now we have a very common adjective, an adjective that we generally use in our daily language, which what I was talking about, beautiful. Beautiful simply means that you are looking so gorgeous or you are looking so good, but it is very simple and very very tiring to say again and again beautiful word. So here we have so many alternatives to say. Number one, elegant, you're looking very elegant. Number two, graceful. Number three, fair. 4, seemly, SEEMLY, seemly. Number 5, calmly, COMELY, calmly. So instead of saying beautiful all the time, you are allowed to use this instead. সো এই সিনোনিমসগুলো অনেকের প্রশ্ন থাকে যে আমরা কেন শিখবো, আমরা তো একটা ওয়ার্ড জানলেই হয়ে যায়। এই সিনোনিমগুলো শেখার একটা ভীষণ ভীষণ সিগনিফিকেন্ট কারণ আছে, যার কারণে এগুলো বলা। যদি আমরা অ্যাগেন অ্যান্ড অ্যাগেন একই শব্দ আমাদের স্পিচে বলতে থাকি, আমাদের স্পিচ কিন্তু লোকজন শুনবে না। যদি আমি কিছু বলি, আপনি আমার কথাটা তখনই শুনবেন যদি আমি কিছু ইন্টারেস্টিং বলি, বা যদি আমি কিছু অ্যামেজিং অর রেয়ার ভোক্যাবুলারি ইউজ করি, তাহলে কিন্তু আপনার অ্যাটেনশনটা আমার দিকে আসবে যে না, এ কিছু বলছে, অনেক রকমের ভোক্যাবুলারি ইউজ করছে, আমি একটু শুনি কী বলতে চাইছে। কিন্তু আমি যদি একই রকমভাবে বলে যাই, একই রকম সেই বোরিং ভোক্যাবুলারি ইউজ করি, ডেলি বেসিস যে ভোক্যাবসগুলো রয়েছে, গুড, ইউ আর লুকিং নাইস, এরকম যদি ইউজ করি, তাহলে কিন্তু লোকজন বেশি পাত্তা দেবে না, মানে লোকজন আপনার কথা সেই গুরুত্ব দিয়ে শুনবে না। কেউ কেউ হয়তো শুনবে, কেউ হয়তো শুনবে না, কিন্তু আপনারা যদি একদম হাই লেভেলের ভোক্যাবস ইউজ করে থাকেন তাহলে কিন্তু লোকজন শুনবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে সিনোনিম জানার, যদি আমি স্পিচের মধ্যে কোনো ওয়ার্ড ভুলে যাই, একটা ওয়ার্ড হয়তো ভুলে গেলাম, তাহলে আমি আদার অল্টারনেটিভটা ইউজ করতে পারবো। সেই কারণে আমরা একাধিক সিনোনিম জেনে রাখবো, যেটা আমরা আমাদের মেমোরিতে অবভিয়াসলি মনে রাখবো যে এই সিনোনিমটা এখানে আমি ইউজ করতে পারি। তাহলে একাধিক সিনোনিম জানা থাকলে আমাদের স্পিচে আমরা ফাম্বল করব না। ফাম্বল করা মানে তোতলানো, যে কখনো স্পিচ বলতে বলতে উ এসব শব্দ করা। অনেক সময় স্টুডেন্টরা ফাম্বল করে, দে আর ভেরি নার্ভাস অ্যাট দ্য সেম টাইম।
তো ওইটা হবে না যদি আমরা একাধিক সিনোনিমটা জেনে থাকি। Now we have another word that is behavior. Behavior is also very common word. এইটার কিছু সিনোনিমস হচ্ছে demeanor, carriage, deportment, not department. Department is another word that simply means something else, but it is deportment. P-O-R-M-E-N-T. D-E-P-O-R-M-E-N-T. Deportment. Now we have bearing, and last one is mean. M-I-E-N. Mean. So these are some amazing alternatives of the word behavior. Now we have another word that is beggarly. Beggarly, can somebody tell me which part of speech this word beggarly belong to? Please, you share this in the comment section below. I'll check it afterwards and I'll reply to you. So we have very other alternatives, very amazing alternatives of the word beggarly. We will see that. Number one, destitute. Beggarly simply means a person who is penniless. Okay. So the alternatives are destitute, abject, not object but abject, A-B-J-E-C-T, abject. Another one is mean, M-E-A-N, paltry, P-A-L-T-R-Y, paltry, despicable, indigent. So these are some alternatives of the word beggarly. Now we are going to learn a word which is very, very formal in nature. These words are also formal, but now what I am giving to you is more formal. That is bashful. Look how beautiful the word is. Bashful. B-A-S-H-F-U-L. I'm sorry, F-U single L. B-A-S-H-F-U-L. So it simply means a person who is shy. A shy person. A shy kind of. So the synonyms are timid, T-I-M-I-D, timorous, modest, shy, diffident. So these are the synonyms of the word bashful. Now we have another word that is barbarous. Barbarous. I think most of you have heard this word, barbarous. The synonyms are ferocious, savage, ruthless, rugged. R-U-G-G-E-D. So now we have our another word that is banish. Banish. The word simply means that someone, you must have heard this word, right? Banish is a common word. Someone who has been excluded. Who has been excluded, that is the meaning of banish. Banish, the word belong to verb category. So use this word as verb. কিন্তু একটা কথা আমি সকলকে বলতে চাই যে শুধু কিন্তু সিনোনিমস আর ওয়ার্ড জানলেই আমাদের হবে না, আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স বানানো। তো আমি আপনাদের এই সিনোনিমসগুলো এই জন্য প্রোভাইড করছি যাতে আপনারা এই সিনোনিমগুলো ইউজ করে বিভিন্ন রকম সেন্টেন্স বানাতে পারেন। সো ক্যান আই এক্সপেক্ট সামওয়ান who will share some various sentences in the comment section? Please do. I would love to check. So now I'll share the synonyms of the word banish. That is exclude, number 1. Number 2, extrude, exile, expatriate, relegate, repudiate. So that's all for today's session. I have shared a plethora of words and their synonyms.
to revamp your vocabulary and make your speech an attractive one. So use these words and leave a comment if you like this video, and if you're new to this channel, you are welcome to subscribe to this channel and click the bell icon for the more notification, cause আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রমোট করি। আমি অলওয়েজ আমার স্টুডেন্টদের এটাই অ্যাডভাইস করি যে প্লিজ এই চ্যানেলটার পাশে থাকুন, কিন্তু এই চ্যানেলটা কিন্তু আপনাদেরকে অনেক কিছু প্রোভাইড করবে, অনেক নতুন নতুন সেশন আসবে। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে যে আমরা কি ধরনের ভিডিও বানাবো, তাহলে সেটাও আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে, আমরা সেটা দেখব। এবং আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন একটা, যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, আমি আবার ফিরে আসবো, স্টে টিউন ফর দ্যাট। এবং খুব তাড়াতাড়ি কিন্তু আরেকজন গেস্ট স্পিকার আমাদের ভিডিওতে আসতে চলেছেন, সো আমি রিভিল করব না। আমার স্যার অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছেন, ইন্টারভিউ উইথ নোবেল পারসন। যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে দেখে নিন, ওই ভিডিওটা আমার চ্যানেলেই রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দ্যাটস অল ফর টুডে সেশন। থ্যাংক ইউ।